আমাদের দেশে বা সারা বিশ্বে যতগুলো ওষুধ আছে তার মধ্যে কিন্তু এই গ্যাস্ট্রিক রোগে যে ওষুধগুলো ইউজ করা হয় এগুলো অত্যন্ত কমন, সমগ্র বিশ্বেই পাওয়া যায় এবং এটা অত্যন্ত হাতের কাছে পাওয়া যায়। আমাদের দেশে আপনি যদি যে কোনো বাড়িতে যান তাহলে দেখবেন যে যদি একটা ওষুধ খুঁজে পান তাহলে সেটা কিন্তু একটা গ্যাস্ট্রিক ওষুধ পাবেন, দুইটা ওষুধ পাইলে হয়তো একটা প্যারাসিটামল পাবেন, এরকম হয়। সুতরাং আমাদের একটা টেন্ডেন্সি আছে যে আমরা গ্যাস্ট্রিক ওষুধ সবসময় হাতের কাছে রাখি এবং আমাদের একটা ধারণা যে আমরা বোধহয় যে কোনো সময় গ্যাস্ট্রিকে আক্রান্ত হতে পারি, যদিও ধারণাটা মোটেই বৈজ্ঞানিকভাবে আমি বলবো যে এটা ভুল ধারণা। সুতরাং এটা কোনো ওষুধ, যে কোনো ওষুধ, এটা গ্যাস্ট্রিক ওষুধ যদিও সেফ, কিন্তু এটা কারোর নিজের থেকে খাওয়া উচিত না, কেমিস্টের পরামর্শ খাওয়া উচিত না, এটা একজন রেজিস্টার্ড ফিজিশিয়ানের প্রেসক্রিপশন অনুযায়ী খাওয়া উচিত এবং এটা সঠিক মাত্রায় সঠিক দিনের জন্য খাওয়া উচিত। পেপটিক আলসার যে রোগগুলোতে যে ওষুধগুলো আমরা ইউজ করি এগুলো অত্যন্ত কার্যকরী ওষুধ এবং এগুলো যদিও এটা সস্তা ওষুধও বটে এবং সব জায়গায় পাওয়া যায়, কিন্তু এই ওষুধগুলো কিন্তু দীর্ঘমেয়াদী খাইলে কিন্তু নানা রকম জটিলতা হতে পারে এবং এই ওষুধের মতো অন্য যে কোনো ওষুধ দিয়ে যদি আপনি ইনঅ্যাডভারেন্টলি খান, প্রেসক্রিপশন ছাড়া খান, না বুঝে খান, সেই ওষুধ কিন্তু আপনার ক্ষতির কারণ হতে পারে এবং কোনো কোনো ক্ষেত্র বিশেষে কিন্তু এটা মারাত্মক ক্ষতির কারণ হতে পারে এবং আপনার জীবনের জন্য ঝুঁকিও হতে পারে এবং যে কোনো সময় মানে প্রাণহানির ঘটনাও হতে পারে যদি আপনার বুঝে ওষুধটা না খান। সুতরাং আমরা বলবো যে কিছু কিছু ওষুধ আছে প্রেসক্রিপশন ছাড়া ইউজ করা যায়, সেগুলো আপনি খেতে পারেন, কিন্তু তবুও একজন ডাক্তারের চিকিৎসকের বা পরামর্শ ব্যতীত আপনি যে কোনো ওষুধ যে কোনো সময় খাবেন না, যে কোনো মাত্রায় খাবেন না, না বুঝে খাবেন না, এটা আমাদের অনুরোধ সবার কাছে।